নমস্কার, কেমন আছেন? সীমাস বিউটিফুল ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা ব্লগটি শুরু করছি। সকালবেলা ছেলেমেয়েরা স্কুলে বেরিয়ে গেছে। ওরা চলে যাওয়ার পরে বাবা তো বাজারটা করে নিয়ে আসে, এখন বাজারে হয়তো রয়েছে। আমাকে ফোন করেছিল কি মাছ আনবো, আমি বলে দিলাম একটু রুই বা কাতলা মাছ এনো আর লোটে মাছ পেলে নিয়ে, তাই বললাম। এখন বাজার করছে আর আমি এখন একটুখানি আকাশ দেখছি। দেখুন আকাশটা কি ভালো লাগছে আজকে সকালবেলায়। একটু আগেই বৃষ্টি হয়েছিল, এখন আমার রোদ উঠেছে। আকাশটা খুবই ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখুন এই কলকি ফুল গাছটায় কত কলকি ফুল হয়েছে। গাছটা প্রচুর বড় হয়ে গেছে। নানা রকম পোকামাকড় আসছে গাছ থেকে। এই কৃষিমন্ডিতে প্রতিদিনকে এসেছিল, বলা হয়েছে গাছটা কেটে দেওয়ার জন্য। দেখা যাক কবে গাছটা কাটা হয়। অনেক ফুল হয়েছে, কিন্তু জানেন তো একটা ফুল আমি হাতে পাই না, কারণ আমার হাত যায় না। এখন দূরে রয়েছে গাছটা আমার জানলা থেকে, আমি হাত দিয়ে আনতে পারি না। ইলিশ মাছটা তাই আমার মেয়ে খাবে, আমার দাদা আসবে, দাদা খাবে, আর আপনাদের দাদা খাবে। আমার ছেলে যেহেতু মাছ খায় না, তার জন্য মাংস করে দেবো। সবাই মাংস খাওয়া হবে, ওর নাম উপলক্ষ মাত্র, সবাই মিলেই মাংস খাবো। তা ভাবছিলেন তো আজকে আর লোটে মাছটা করবো না, কারণ এত কিছু রান্না হয়তো করে উঠতে পারবো না। ইলিশ মাছটাই করবো আর আমার কাটা মাছটা করবো, আর আমার ছেলের জন্য মাংসটাই করবো। আর ভাতে একটু উচ্ছালো খেতে দিয়ে দেবো, ব্যাস তাহলেই আমাদের আজকে খাওয়া হয়ে যাবে। কালকে তো মঙ্গলবার বা নিরামিষ, তাই আজকে আর বেশি মাছ করে লাভ নেই। আর লোটে মাছটা রেখে দেবো, বুধবারে কিছু একটা করে নেবো লোটে মাছ দিয়ে। লোটে মাছের ঝুড়ো করে নেবো, নাহলে লোটে মাছের ভর্তা করে নেবো। আর লোটে মাছগুলো দেখুন, ও টাটকা একদম লোটে মাছের কালারটা একদম হেভি লাগে লোটে মাছগুলো দেখতে। লোটে মাছের চপ করেও খাওয়া যায়, কিন্তু তেলের জিনিস বেশি খাবো না, আজ আর চপ টপও করবো না। ওই বুধবার দিনই কিছু একটা করে নেবো লোটে মাছের। যাই তাহলে স্নান করে নিই, মাছগুলো ধুয়ে তারপরে পুজোটা করে রান্না শুরু করবো। এই দেখুন কতগুলি বোনলেস চিকেন নিয়ে এসছে। সেটা কালকেই বললো যে চিলি চিকেন খাবে, তো আমি বললাম চিলি চিকেন আর করবো না, তাহলে মালাই চিকেন করে দেবো। তাই এখন দুধ বসিয়ে নিয়েছি। এই দুধটা হচ্ছে এই প্যাকেটের দুধ, লাল প্যাকেটের দুধ, অনেকটা মালাই থাকে, তার জন্য দুধটা জাল দিয়ে দিচ্ছি। দুধ থেকেই মালাইটা বের করে নেবো, এরপর দেবো মালাই চিকেন। আর বলেছিল মা জাফরানি পোলাও বাবাকে বলবে কিনে নিয়ে আসে রেস্টুরেন্ট থেকে, কিন্তু জাফরানি পোলাও তো রেস্টুরেন্টে পাওয়া যায়নি। আগে যেদিন খেতে গেছিলো রেস্টুরেন্টে, তখন জাফরানি পোলাও পায়নি। তো বাবা বলছিল যে তাহলে বাড়িতে কিছু করে দিয়ে পোলাও, নর্মাল পোলাও। বলছি যে না আমি পারবো না নর্মাল পোলাও করে দিতে, ওই ভাত দিয়ে খেয়ে নে। জাফরানি পোলাও তো পাওয়া গেলো না, আর নর্মাল পোলাও করলাম না, ভাত দিয়ে খেয়ে নেবে। আর বিকালবেলা তুমি যদি পারো ফ্রাইড রাইস কিনে নিয়ে আসো, ফ্রাইড রাইস দিয়ে রাত্রিবেলায় খাবে। তাই আমি এখন চিকেনগুলো কেটে নেবো। দেখুন কত বড় বড় চিকেনের পিস। এই চিকেনের পিসগুলো এখন আমাকে কেটে নিতে হবে ছুরি দিয়ে। তাহলে এখন চিকেনের পিসগুলো কেটে নিই, তারপরে রান্নাটা শুরু করবো। এই যে আমি এখন চিকেনের পিসগুলো কেটে নিই তাড়াতাড়ি করে, আর ছেলেমেয়েগুলো স্কুল দিয়ে চলে আসবে। রান্নাটা খুব তাড়াতাড়ি করে আমাকে সারতে হবে, ওদের তো খিদা পেয়ে যাবে। সেই কোন সকালে স্কুলে যায়। আজকে সেরকম কিছু নেয়নি, কিন্তু স্যান্ডউইচ নিয়ে গেছে। এই জন্যই বললো আজকে স্যান্ডউইচ নিয়ে যাবো। কালকে নিয়েছিল মোড় থেকে চিকেন স্যালামি, তাই যে স্যান্ডউইচ নিয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, তাহলে একই দিন একই রকম নিয়ে যাওয়াই ভালো। ঠিক আছে স্যান্ডউইচ নিয়ে যাবো, কালকে একটা কিছু করে দেবো। তার জন্য ওরা বললো মা ঠিক আছে আমরা এটাই খাবো, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের এটা খেতে ভালোই লাগে। তাই হবে, তাহলে তোমার যাও স্কুলে সাবধানে, দুর্গা বিদ্যা করে স্কুলে গেলে ওরা। আর আমি এদিকে কাজকর্ম সেরে নিয়েছি, এখন চিকেনটা কেটে নেবো, এবার রান্না শুরু করে দেবো। এই চিকেনের পিসগুলো ছোটো করে কেটে নিলাম। এখন আমি এর মধ্যে সামান্য নুন আর পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তাহলে চিকেনটা নরম হবে, তাহলে ছিবড়া ছিবড়া লাগবে না, কেন বোনলেস চিকেন একটু ছিবড়া ছিবড়া লাগে। কিন্তু লেবুর রস দিয়ে বা দই দিয়ে মাখিয়ে রাখলে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই আমি এখন লেবুর রস দিয়ে নুন দিয়ে মাখিয়ে নিলাম। এর মধ্যে আর হলুদ দেবো না, আজকে হালকা ফ্রাই করবো চিকেনটা, যেহেতু মালাই চিকেন। পরে আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে তারপরে আমি এগুলো ভাজবো। এর মধ্যে সামান্য বেসন দেবো, একটু ময়দা দেবো, একটু কর্নফ্লাওয়ার দেবো, 3 রকমই দেবো। 3 রকম উপকরণ দিয়েই জিনিসটাকে ম্যারিনেট করবো, করে তারপরে ভাজতে দিয়ে দেবো কড়াই তেলে।
এই দেখুন, দুধটা জাল দিতে আমি স্নানে চলে গেছিলাম, আর দুধটার মধ্যে দেখুন কত মোটা একটা সর পড়েছে। এই যে এই সরটা দিয়ে আমি মালাই বানাবো আর মালাই চিকেন তৈরি করব। এই মালাইটা দিয়ে আমি মালাই চিকেন তৈরি করবো আজকে। মোটা একটা সর পড়েছে। স্নান করতে যাওয়ার আগেই ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, এখন স্নান সেরে আসলাম, পুজোটাও সেরে নিয়েছি। এখন ভাতের মাঠটা আমি গেলে নেব। আর ভাতের মধ্যে আমি দিয়েছিলাম ভেন্ডি আর উচ্ছে আলু সেদ্ধ, এগুলোকে আমি সব ভাত থেকে তুলে নেব, ভাতের মাঠটা গেলে নেব। আজকে আমি মাছটা খুবই পাতলা ঝোল করব, তার জন্য আমি আজকে ভেবেছি আজকে আমি রাঁধুনি দিয়েই মাছের ঝোলটা রান্না করব। আমি রাঁধুনিটা ভাজতে দিয়ে দিলাম, আর মেথি, সামান্য পরিমাণ মেথি, রাঁধুনি আর মেথিটা শুকনো করে ভেজে নেব, তারপরে গুঁড়ো গুঁড়ো করে নেব। এই যে রাঁধুনি আর মেথিটা ভালো করে ভেজে নিলাম, তারপরে আমি মিক্সারে গুঁড়ো করে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। মাছের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভাজতে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, হাত থেকে স্লিপ খেয়ে যাচ্ছে মাছ। মাছ দুটো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি এইটাকে মিক্সারে পেস্ট করে নিই। এই যে এদিকে মাছ ভাজা চলছে, মাছটা ভাজা হয়ে গেলেই আমি একটু ঝোলটা বসিয়ে দেবো। সামান্য কালো জিরা ফোড়ন দেবো, তারপরে ঝিঙা দিয়ে দেবো। ঝিঙার মধ্যে নুন দিয়ে দেবো, তার ঝিঙার জলটা বেরিয়ে গেলে ঝিঙাটা নরম হয়ে যাবে। মাছটা খুবই নরম, মানে টাটকা মাছ, ভাজার জন্য এত নরম, আর মাছটা ভাজতে একটু ভেঙেও যাচ্ছে। এখন আমি এই মাছ ভাজা তেলের উপরেই কালো জিরা ফোড়ন দিয়ে দেবো সামান্য পরিমাণে। ব্যাস হয়ে গেল, কালো জিরা ফোড়ন দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এখন আমি ঝিঙাগুলো দিয়ে দেবো। ঝিঙাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। খুবই পাতলা ঝোল করবো আজকে, খুব গরম পড়েছে, এখানে একটু পাতলা ঝোলই খাবো, সাথে লেবু নেব, তাহলে ভালো খাওয়া হবে। এর জন্যই হালকা পাতলা ঝোলই করছি। আর চিকেনটা যেহেতু মালাই চিকেন হবে, একটু রিচি হয়ে যাবে। আমার সাথে ইলিশ মাছ হয়েছে সরষা দিয়ে, ওটা আমি খাবো না, আমার ছেলে মেয়ে খাবে। ছেলে খায় না মাছ, কোনো মাছই ছেলে খায় না। আমার ভাই আসবে, ও খাবে, আর আমার মেয়ে আর আপনাদের দাদা ইলিশ মাছটা খাবে। সামান্য পরিমাণ নুন দিয়ে দিই, এই ঝিঙাটা নরম হয়ে যাবে। মাছের ঝোলটা বসিয়ে আমি চিকেনের জন্য প্রিপারেশনটা রেডি করবো। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা সব রেডি করে চিকেনটা করতে হবে। আর ছেলে মেয়ে আসার টাইম হয়ে যাচ্ছে, যে আসি আবার খিদে পেয়ে যাবে, তারপরে খেয়ে নিই রান্নাটা। ঝিঙেটা নরম হয়ে যাওয়ার পরে আমি লঙ্কা দিয়ে দিয়েছিলাম চিড়ে, কাঁচা লঙ্কা, আর যে ভেজে রাখা মশলা করেছিলাম সেই মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে আমি এখন জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটুক, তারপরে মাছগুলো আমি ছেড়ে নেবো। ওইদিকে আমি চিকেনের মশলাটা রেডি করি। এখন আমি চিকেনের জন্য আদা রসুন বাটাটা রেডি করবো, তার জন্য আমি আদাটা ছুলে নিচ্ছি, এবার রসুনটা ছুলে নেবো। লঙ্কা দেবো না, এই একটা লঙ্কাই দেবো, ছেলেতে খেতে পারবে না বেশি ঝাল, এর জন্য আর বেশি লঙ্কা দেবো না, একটা লঙ্কাই দেবো। আদা রসুন আর লঙ্কা পেস্ট দিয়ে চিকেনটা মাখিয়ে নেবো একবার। তারপরে পেঁয়াজ দিয়ে তো রান্না করবোই, পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে এদিকে মাছের ঝোলটা ফুটে ওঠার পরই আমি মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের উপরে। আর একটু ঝোলটা ঘন ঘন হয়ে আসলে আমি মাছটা নামিয়ে নেবো। তার উপরে উপরে দিয়ে দেবো আমি মেথি আর রাঁধুনির যে মিক্সচারটা তৈরি করেছি, মিশ্রণটা সেটা আমি দিয়ে দেবো। এখন আমি চিকেনের মধ্যে এই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, কিন্তু লঙ্কাও দেওয়া রয়েছে, আদা রসুন আর লঙ্কা পেস্ট একবারেই করে দিয়েছি। বারবার আবার লঙ্কা পেস্ট করবো, আদা পেস্ট করবো আর করলাম না, একেবারে আদা রসুন পেস্ট করে নিয়েছি। এর উপরে আমি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ারের গুঁড়ো আর ময়দার
পুরো ছড়িয়ে নেবো, তারপরে আমি চিকেনগুলো ভেজে নেবো। এখন আমি খুব সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি চিকেনের উপরে, আর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, চিকেনটা বেশ টেস্টি হয়। ব্যাস, এই দুটো দিয়ে আমি এখন চিকেনটা মেখে নেবো, 10-15 মিনিট রাখবো, তারপরে আমি চিকেনগুলো ভেজে নেবো। এই যে এদিকে চিকেন ভাজা দিয়ে দিয়েছি, এখন চিকেন ভাজা চলছে, আর এদিকে উচ্ছে আলু সেদ্ধটাও মেখে নিয়েছি। আর পাশে একটু আলু সেদ্ধ রেখেছি আমার ছেলের জন্য, একটু উচ্ছে খেতে চায় না, খেতে বলে, একটু আলু সেদ্ধ দেবো। আমার চিকেন ভাজা এখন চলছে, চিকেনটা ভাজা হয়নি, তারপরে আমি রান্নাটা করবো। এই যে আমি এখন চিকেনগুলো কড়াইতে দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দেবো, একটু ঝোল ঝোল রাখবো, খুব একটা ঝোল রাখবো না, সামান্য পরিমাণে ঝোল রাখবো, যাতে ভাতটা খাওয়া যায়। এই দেখুন মাংসের ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে। এখন আমি এর উপরে গরম মশলাগুলো ঘি দিয়ে দেবো, আর সবশেষে দিয়ে দেবো ওই মালাইটা, যে মালাইটা আমি দুধ থেকে তুলে রেখেছিলাম, সেই মালাইটা আমি দিয়ে দেবো। এখন আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য ঘি দিয়ে দেবো। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে দেখতে। আপনারাও এরকম করে মালাই চিকেন বাড়িতে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। ব্যাস হয়ে গেছে আমার মালাই চিকেন। উপর দিয়ে আমি এখন মালাইটা দিয়ে দেবো। আর এই মালাই চিকেনটা আমি কী করে করলাম, সম্পূর্ণ প্রসেসটা একদিনকে আপনাদেরকে শেয়ার করব, আপনারা দেখে নেবেন আমি কী করে তৈরি করেছি মালাই চিকেনটা। আর একটু ছিল মালাই, তাই আমি কাপটা ছেড়ে দিয়ে দিলাম। আজকে আমার ছেলে খাবে, আর খেয়ে বলবে মা তুমি কি বানিয়েছো গো আজকে, হেভি হয়েছে রান্নাটা। ব্যাস হয়ে গেল আমার মালাই চিকেন। এখন আমি নামিয়ে নেব। এই দেখুন আমার মালাই চিকেন রেডি হয়ে গেছে। আর এই যে এদিকে বসিয়ে দিয়েছি ইলিশ মাছ করার জন্য। ইলিশ মাছের ঝোলটা হচ্ছে, আজকে সর্ষে পোস্ত দিয়ে করলাম না, ইলিশ মাছের ঝোলটা কাসুন্দি দিয়ে করে ফেললাম, খুব তাড়াতাড়ি করে হয়ে যায় কাসুন্দি দিয়ে। ছেলেমেয়েরা স্কুল থেকে চলে এসছে, ওদের খেতে দিয়ে দিয়েছি, ওরা খাওয়া হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করে নেবেন, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। এখন তাহলে আসি, টাটা। জলদি ভাতটা খেয়ে নেবো।